নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে খুব গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক যারা আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বড় ঘোষণা করে দিল নবান্ন। কৃষক বন্ধু যারা 10,000 টাকা পেতেন টাকা বন্ধ হলো, ভূমিহীন কৃষক যারা 4,000 টাকা পেতেন সেটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আজ থেকে বন্ধ করা হলো ঘোষণা মন্ত্রীর। শুধু পিএম কিষাণ বছরে 9,000 টাকা। পিএম কিষাণের নতুন আবেদন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমেই বলে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জনকল্যাণ শিবির যে ঘোষণা করেছে সেটা 15ই জুন, 16ই জুন, 17ই জুন। কোথায় ক্যাম্প হবে? আপনার বিডিও অফিসে খোঁজ রাখুন। আপনার বিডিও অফিসে 15, 16, 17, 10টা থেকে ক্যাম্প হচ্ছে। এইখানে আপনারা নতুন ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিতে পারেন। খোঁজ খবর রাখতে হবে, অর্থাৎ পিএম কিষাণের জন্য আপনারা আবেদন করতে পারবেন। নতুন যারা আবেদন করতে চাইছে, বলে রাখি যারা অলরেডি পিএম কিষাণের টাকা পাচ্ছেন তাদেরকে আবেদন করার দরকার নেই, ঠিক আছে? যারা নতুন করতে চাইছেন তাদেরকে আবেদন করতে হবে। আর কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক যে বন্ধ হয়ে গেছে সেটা কি আপডেট আসছে আপনাদের সামনে এবার এক এক করে রাখছি। যে কী বলছে এক এক করে আপনাদের সামনে রাখছি। ভূ-উপভোক্তা খুঁজে বের করা হবে, দায়িত্ব নেই কৃষক বন্ধু বাংলা শস্য বিমার বন্ধের ঘোষণা মন্ত্রীর। নিজস্ব প্রতিনিধি কলকাতায় এই প্রতিবেদনে বলছে দপ্তরের দায়িত্ব নেই প্রথম দিনে কৃষকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন ডবল ইঞ্জিন সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বৃহস্পতিবারে নবান্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দিলেন পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না। তার জায়গায় এবার থেকে বাংলা কৃষকদের ভরসা যোগাতে পশ্চিমবঙ্গে চালু হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। একইভাবে বাংলার ফসল বিমার জায়গায় চালু হবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। একই সঙ্গে মন্ত্রীর দাবি লক্ষ্মীর ভাণ্ডার বা প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্প বহু অযোগ্য উপভোক্তারা রয়েছেন, তাদের বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি এ রাজ্যের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ চালু ছিল। সেক্ষেত্রে পিএম কিষাণের সুবিধা পেতে কৃষক বন্ধু প্রাপকদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 1 কোটি বেশি কৃষক এবং ভাগ চাষিকে বছরে 2টি কৃষিতে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করতে রাজ্য। তুলনায় পিএম কিষাণ প্রকল্পে চাষিরা বছরে 2টি কিস্তিতে 6,000 টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও পিএম কিষাণের প্রকল্পের ক্ষেত্রে একাধিক শর্ত রয়েছে যা পূরণ হলে তবেই একজন কৃষক এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গে যে ভাগ চাষিরা কৃষক বন্ধু সুবিধা পেতেন তাদের কী হবে? আবার শেষ অন্তর্বর্তী বাজেটে ভূমিহীন ভাগ চাষিরাও তো কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করার কথাও ঘোষণা করেছিল পূর্বতন সরকার। অন্যদিকে পূর্বতন রাজ্য সরকারের বাংলা ফসল বিমা সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি টাকাও প্রিমিয়াম দিতে হতো না কৃষকদের। প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করতো রাজ্য সরকার, কিন্তু কেন্দ্রীয় বিমা যোজনার ন্যূনতম হলেও প্রিমিয়ামের বোঝা বইতে হয় কৃষকদের। তবে এটা অনেকটা নির্ভর করে রাজ্যের ভূমিকার ওপর। সেক্ষেত্রে এ রাজ্য কি ভিন্ন কিছু করার সম্ভব? সেখানে এই প্রশ্নে ঘুরপাক খেতে শুরু করেছে গ্রাম বাংলা কৃষক মহলে। তবে রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্যই তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন দুধকুমার বাবু মহাশয়। তার কথায় আজকে প্রথম বৈঠক করলাম। আরও অনেক পড়াশোনা করতে হবে তবে একটা কথা নিশ্চিত বলতে পারি যে অনেক সমস্যা আছে, সমাধান করতে হবে, চাষিদের স্বার্থ রক্ষা করব। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় যাওয়ার মতো কৃষিতেও রাজ্যের প্রকল্পের বদলে কেন্দ্রের প্রকল্প চালু হবে। নির্বাচনের আগে আলু চাষিদের দুর্দশার বিষয় উঠতেই মন্ত্রী জানিয়েছেন রাজ্যের আর অভাবই বিক্রি হবে না, তার জন্য যা করণীয় তাই করা হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।